নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শিলিগুড়ির কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে বিজেপি রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে লক্ষ্য কণ্ঠে পবিত্র গীতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নির্যাতিত হিন্দু ধর্মের মানুষদের পাশে থাকার অনুরোধ জানানো হয়। ভর সন্ধ্যায় নম্বর প্লেটহীন বাইক দাপিয়ে বেড়ালো জলপাইগুড়ি শহর। অবশেষে দুই বেপরোয়া বাইক আরোহীকে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। সাধু সন্ত ও রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হল শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে। সারা ভারত থেকে এসেছেন প্রায় 1100 বিশিষ্ট সাধু সন্তরা। উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা। আর তাদের উপস্থিতিতেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে হল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। এদিনের এই অনুষ্ঠান ঘিরে ছিল সাজো রব। সকাল থেকে পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র মাঠে। এদিনের মাঠে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজু বিস্ট, দিলীপ ঘোষ, অর্জুন সিং, শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে। অন্যদিকে এদিনের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নির্যাতিত পীড়িত হিন্দু মানুষদের পাশে থাকার অনুরোধ জানানো হয়। 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানুষকে কিভাবে সুখে থাকতে হবে, মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ড পপুলেশন। এদিকে যেখানে কি বাংলাদেশের অস্থির অবস্থা, সেই মুহূর্তে ফিরহাদ হাকিমের একরকম কথা, যেখানে ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে বেড়েছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনায়, এমনকি দুঃখজনক হলেও, শুনতে খারাপ লাগলে পরেও, বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই, মুসলিমরাও অশান্তিতে আছে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন, 400 টাকা কেজি আটা। মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএমকে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার। এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি, অবলুপ্ত হতে হবে। ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি আউটপোস্ট পুলিশ ক্যাম্পের সাফল্য। একটানা 24 ঘন্টার তদন্তে হারিয়ে যাওয়া সবুজ সাথীর সাইকেল স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিল ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি আউটপোস্টের পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 3 দিন আগে খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের জন্য মজুদ রাখা সবুজ সাথীর সাইকেল হারিয়ে যায় বলে অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টের পুলিশের তৎপরতায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিনভর পুলিশ তৎপর থাকার পর রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া সেই সাইকেলগুলো খট্টিমারি স্কুল চত্বরের একটি দেওয়ালের পাশে ফেলে রেখে যায় কেউ বা কারা বলে দাবি। তবে ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনার তদন্তে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। এটা 2 দিন আগে আমরা শুনি যে এখান থেকে সাইকেল চুরি হয়েছে, 4-5টা সাইকেল। সেটা আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডাউকিমারি আউটপোস্টে আমরা অভিযোগটা জানাই এবং 2 দিন পুলিশ সক্রিয়ভাবে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে তারা কিন্তু আজকে সেই সাইকেলগুলো তারা উদ্ধার করে। এটা আমরা এই খট্টিমারি হাই স্কুলের কমিটি, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা আউটপোস্ট তথা পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং তার সাথে আমি প্রত্যেকটা এই এলাকার জনগণ থেকে শুরু করে যারা স্কুল গার্জিয়ান, আমি প্রত্যেককেই আমি অনুরোধ করব যে এই স্কুলটা একটা শিক্ষার পরিবেশ, এই পরিবেশটাকে যেন কেউ নষ্ট করার চেষ্টা না করে, এই শিক্ষার পরিবেশটা যেন বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যেন আমরা এখানে
ছাত্রছাত্রীদের জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে প্রবীণ কণ্ঠের ৩০তম বর্ষ উদযাপন হলো জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার কর্মচারী ভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মুখপত্র প্রবীণ কণ্ঠের ৩০তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর বসল শহরের বাবুপাড়ার কর্মচারী ভবনে। সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় বলেন, সংগঠনের মুখপত্রের ৩০তম বর্ষ উদযাপন করা হলো বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে। আবৃত্তি, কবিতা, সঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলো রয়েছে। তিনি আরও বলেন, গতকাল মালবাজারে মহকুমা স্তরের অনুষ্ঠান হয়েছে, আজ সদর মহকুমায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী ৩০শে ডিসেম্বর জেলাগতভাবে প্রবীণ কণ্ঠের ৩০তম বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হবে বলে জানান তিনি। আজকে আমাদের সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি, তার যে মুখপত্র প্রবীণ কণ্ঠ, তার ৩০তম বর্ষ আমরা উদযাপন করছি। আমরা এই উদযাপন যেভাবে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরিবার পরিজনের মধ্যে আমাদের যে ছেলে মেয়েদের নিয়ে তাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি। আমরা গতকাল মালবাজারে আমাদের অনুষ্ঠিত হচ্ছে মালবাজার মহকুমা স্তরে এবং আজকে সদর মহকুমা স্তরে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ৩০ তারিখে আমরা জেলাগতভাবে আমাদের এই কর্মসূচি অর্থাৎ উদযাপন আমরা সমাপ্ত করব। এর মধ্যে আমরা যেমন অঙ্কন প্রতিযোগিতা রেখেছি পরিবার পরিজনদের ছেলে মেয়েদের নিয়ে দুটো বিভাগে, আমরা আবৃত্তি প্রতিযোগিতা রেখেছি, আমরা সঙ্গীত প্রতিযোগিতা রেখেছি। এছাড়া কিছু খেলাধুলা আছে আমাদের পরিবার পরিজনদের নিয়ে। আমরা মূলত আজকে যে সময় আমরা করতে যাচ্ছি, আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, যে মুহূর্তের মধ্যে মিলন, সেই জায়গায় আজকে বিঘ্ন ঘটছে, আমাদের সংবিধান আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ সংস্কৃতির প্রয়োজন। সেই নিরিখেই আমাদের সমস্ত যে কর্মসূচিগুলো করছি, আমাদের যে প্রতিযোগিতাও করছি, তার মধ্যেও তার প্রতিফলন আমরা ঘটানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের সংগঠনের এই বিষয় নিয়ে ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমরা এটা করছি। কলেজের আসন্ন ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তনীদের নাম নথিভুক্তকরণ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজে। আজ প্রসন্নদেব মহিলা কলেজে প্রাক্তনীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তনী ছাত্রী সমিতির নাম নথিভুক্তকরণ অনুষ্ঠিত হলো কলেজের অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ডক্টর সমাপ্তি সাহা, প্রাক্তনী কমিটির সভাপতি গাগরি চৌধুরী, সম্পাদিকা ডক্টর কোয়েলা গাঙ্গুলি ও অন্যান্য বিশিষ্টজনেরা। সামনেই কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব, সেই অনুষ্ঠানে প্রাক্তনীদের নিয়ে আরও বড় অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। সঞ্চালিকা মালিনী ভট্টাচার্য জানিয়েছেন, কত দূর দূর থেকে প্রাক্তনীরা আজ উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। আরও অনেকে শত ব্যস্ততার মধ্যেও ভালোবাসার জায়গা এই কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমাদের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় ১৯৫০ সালে যার প্রতিষ্ঠা, সেই অত্যন্ত গৌরবমণ্ডিত কলেজ, যেটা নারী শিক্ষার যে প্রথম যে দীপশিখা, সেই দীপশিখা জ্বালিয়ে রেখেছিল। তার ফলে এই ৭৫টা বছর ধরে আমাদের কলেজের বিভিন্ন প্রাক্তনীরা তারা বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু গুণী ছাত্রী আমাদের আছে। তো আমরা চেয়েছিলাম যে আজকের দিনে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের কলেজের যে প্রাক্তনী যে সমিতি, রেজিস্টার যে প্রাক্তনী সমিতি, তাদেরকে একটি বার্তা দিতে যে আমরা সবাই মিলে কলেজের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে যেন এগিয়ে আসতে পারি। আর আমাদের কলেজে যিনি যিনি অধ্যক্ষ আছেন ডক্টর সমাপ্তি সাহা মহাশয়, তিনি চেয়েছেন যে সমস্ত প্রাক্তনীদের নিয়ে একসঙ্গে আমরা যৌথভাবে আরও কী করে কলেজকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে সচেতন করা। এবং আমরা শহরের সকলের কাছে বার্তা রাখছি যে প্রাক্তনীরা তোমরা এসো, সবাই একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হও, এই কলেজকে আমরা আরও বেশি উন্নতির শিখায় আমরা নিয়ে যাব। আগামী ২রা জানুয়ারি থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব। এই উৎসব চলবে ১২ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত। সেই বিশ্ব ডুয়ার্স উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। জাঁকজমকভাবে সকলকে মিষ্টিমুখ করিয়ে খুঁটি পুজো সম্পন্ন করেন বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, জয়গা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, মাদারিহাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জয়প্রকাশ টোপ্প, মৃদুল গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। ডুয়ার্স উৎসবের আজকে খুঁটি পুজো হয়ে গেল, কি কি মেলাকে নিয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কি কি ব্যবস্থা হচ্ছে? মেলাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তো আপনারা আগেই জানেন। ডুয়ার্স উৎসব হচ্ছে,
আর ভালোভাবে হচ্ছে দশের মানুষের জন্য, এতটুকু আমি বলতে পারি। মানে টিকিট মানে নতুন কি থাকছে উৎসব, মানে এটা আমাদের একটা সম্পূর্ণ ব্যাপার যেটা আছে, আমাদের সৌরভ বাবু আছেন, আমাদের জেলা সভাপতি প্রকাশ সিং গড়াই, অনুপ বাবু, ঠিক আছে, সঞ্জিত বাবু, কী কী প্রোগ্রাম নিয়ে কী আছে প্রোগ্রামের ডিটেলস তো তারা বলতে পারবে, কিন্তু আমি এতটুকু বলতে পারবো যে শান্তিপূর্ণভাবে ভালোভাবে এবার ডুয়ার্স উৎসব হচ্ছে। আর এই যে কিছু দু একদিন আগে গুজবটা ছাড়িয়েছিল 300 টাকা ভিআইপি টিকিট দেওয়া হবে, এসব কথা হবে না, ঠিক আছে, ফালতু কথা। এটা খবর কাগজে এটা একটা নিজেই করে এটা লিখেছিল, এরকম কোনো ব্যাপার নাই। আগে যেভাবে হয়েছিল সেভাবেই এবার ডুয়ার্স উৎসব হচ্ছে। এবারে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ভর সন্ধ্যায় নাম্বার প্লেটহীন বাইকারের দাপট, আটক 2 যুবক। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় তেলিপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় নম্বরহীন একটি বাইকে 2 যুবক বেপরোয়াভাবে চলাচল করতে থাকে। শহরে আতঙ্কের পরিবেশ তৈরি করায় এমন চিত্র দেখে এগিয়ে আসেন শহরের বাসিন্দা তথা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় শাহ। তিনি ওই 2 যুবককে আটকে তাদের পরিচয় জেনে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। আটক করা হয় ওই 2 যুবককে। এই বিষয়ে অজয়বাবু বলেন, এ যাবৎকাল জলপাইগুড়ি শহরে বেশ কিছু ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। ছিনতাইবাজদের এরকমই নম্বর প্লেটহীন বাইক ব্যবহার করতে দেখা গেছে। আজ যে বাইকটিকে আটক করা হয়েছে তারও কোনো নম্বর প্লেট ছিল না। 2 যুবকের মধ্যে একজনের বাড়ি মানিকগঞ্জ ও অপরজনের বাড়ি হলদিবাড়িতে। বেপরোয়া ও উদ্দাম গতিতে তারা বাইক নিয়ে ছুটাছুটি করছিল। সন্দেহভাজন মনে হওয়ায় আমি তাদেরকে আটকাই। ট্রাফিক গার্ডের 2 জন পুলিশ কর্মী বাইক সহ তাদের নিয়ে যায়। পরে কোতোয়ালি থানার পুলিশ তাদের আটক করে। আমি মনে করি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে এগিয়ে আসা উচিত। এদিকে ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দেখুন, আমি সন্ধ্যা 7টার দিকে তেলিপাড়া দিয়ে দিনবাজারের দিকে যাওয়ার সময় আমি আচমকা দেখলাম একটি নম্বর প্লেট বিহীন বাইক সন্দেহজনকভাবে তেলিপাড়ার বিভিন্ন দোকানগুলির সামনে দাঁড়াচ্ছে, আবার পর মুহূর্তে তার অপোজিট সাইডে গিয়ে আবার আরেকটি দোকানের সামনে দাঁড়াচ্ছে, বা এমন মনে হলো তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার কারণ এই যে আমরা দেখেছি বিগত কয়েক বছরে জলপাইগুড়ি শহরের বুকে বিভিন্ন সময়ে কখনো বাবুপাড়া, কখনো থানার পিছনে, কখনো বা বেগুনটারি মোড়, কখনো শিল্প সমিতি পাড়া, কখনো গৌশালা মোড়ে এরকম নম্বর প্লেটবিহীন বাইক দ্বারা বহু মানুষের কখনো সোনার চেন, কখনো ব্যাগ হাতিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা সেটা ফিরে পায়নি। আজকে যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি সঙ্গে সঙ্গে এই বাইকটিকে ফলো করলাম এবং ফলো করার পরে বিভিন্ন সময় তাকে দেখছি বিভিন্ন দিকে বিভিন্ন দোকানের সামনে দাঁড়াচ্ছে এবং পর মুহূর্তে আবার অপোজিট সাইডে চলে যাচ্ছে, মনে হলো যেন কোনো সফট টার্গেট করছে। তারপরে আমি বাইকটিকে ধাওয়া করলাম এবং ধাওয়া করার পরে আমি রুবি বোর্ডিংয়ের সামনে বাইকটিকে আটক করি এবং আটক করার পরে জানতে পারি যে যারা ছিল তাদের সামনেও নাম্বার প্লেট নেই, পিছন দিকেও নাম্বার প্লেট নেই, তার গাড়ির হেডলাইট মডিফাই করা। এবং জিজ্ঞাসাবাদে তারা বললো একজনের বাড়ি মানিকগঞ্জ, একজনের বাড়ি হলদিবাড়ি। তখনই আমার সন্দেহ হয়, যেহেতু বিগত দিনে বহু চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তাই একজন সচেতন নাগরিক হিসাবে আমার মনে হয়েছে বাইকটিকে আটক করে পুলিশকে জানানো। আমি পুলিশকে জানিয়েছি। কিছুক্ষণ পরে ট্রাফিক গার্ড থেকে 2 জন পুলিশ কর্মী আসে এবং আমি যখন তাদেরকে ঘটনাটি জানি, তারা পুলিশকে বাইকটি এবং তাদের যারা ছিল আরোহীদেরকে আটক করে থানায় নিয়ে যাবে। এখন জানতে পারলাম তাদেরকে থানায় আটক করে রাখা হয়েছে। এই আটক এই কারণেই যে আমি মনে করি যে আমাদেরকে সচেতন হতে হবে। সব ক্ষেত্রে পুলিশ মানে যে আসামিদেরকে খুঁজে বের করবে এটা না,
কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সচেতন হওয়া দরকার। তার কারণ আমরা দেখেছি যে বিগত দিনে এরকম ছিনতাইয়ের ঘটনা, এরকম সাসপেক্টেড বাইক যেগুলোর পেছনে নাম্বার প্লেট বিনে, এরা খুব সহজেই জলপাইগুড়ি শহর সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে তাদের মানে অনৈতিক কাজকর্মগুলো করিয়ে শহর থেকে বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে মানুষকে সচেতন হয়ে আমার মনে হয় যে এগুলোর পিছনে প্রতিবাদ করা দরকার এবং আটক করে পুলিশকে সর্বপ্রথমে পুলিশকে জানানো দরকার, যাতে জলপাইগুড়ি শহরের বুকে বড় কোনো রকমের এরকম ঘটনা যাতে আগামী দিনে সংঘটিত না হয়, তারই প্রতিবাদে আজকে আমি এই বাইকগুলিকে আটক করেছি। এদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ লিখিত? দেখুন অভিযোগ আমার করার কথা না, এটা তদন্ত করার দায়িত্ব পুলিশের। তার কারণ আমাদের দায়িত্ব যদি এরকম কোনো ঘটনা নজরে আসে পুলিশকে সজাগ করা বা পুলিশের নজরে আনা। এরপরে পুলিশ তদন্ত করে দেখবে যে তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা তারা তাদের অতীতের কোনো রকম সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা। যদি তারা ইনোসেন্ট হয় পুলিশ অবশ্যই তাদের ছেড়ে দেবে, কিন্তু হ্যাঁ নম্বর প্লেট যেহেতু নাই সেটা একটা সন্দেহের কারণ ছিল, আমি সেই কারণে আটক করেছি। পুলিশি তদন্তে যদি কিছু উঠে আসে সেটা পুলিশ ব্যবস্থা নেবে। আপনারা যখন ধরলেন না, তারা তো বললো জলপাইগুড়ি শহরে তারা নাকি ড্রিল মেশিন কিনতে এসেছে। আমার তাতেও সন্দেহ হয়েছিল যে তার কারণ মেকলি মানিকগঞ্জ থেকে হলদিবাড়ি কাছাকাছি হওয়া সত্ত্বেও তারা এত দূরে জলপাইগুড়ি শহরে সন্ধ্যা 7টার সময় ড্রিল মেশিন কিনতে এসেছে। আমার সেটাতেও সন্দেহ হয়েছে, তার কথাবার্তায় অসংলগ্ন আমার মনে হয়েছে। তাই আমি তাদের বাইকটি আটক করি এবং আটক করে পুলিশের কাছে জানাই এবং পুলিশ তার পরবর্তী ব্যবস্থা যা নেওয়া সেটা পুলিশ গ্রহণ করে। আমার নাম অজয় শাহ, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জলপাইগুড়ি শহরের একজন নাগরিক। মাল ব্লকের ঘিস নদীর চরে পড়ে থাকা মর্টার সেলকে ঘিরে আতঙ্ক। মাল ব্লকের ওদলাবাড়ির ঘিস নদীর চরে মর্টার সেল ঘিরে রবিবার সকাল থেকে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ। কিভাবে এই মর্টার সেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। পাশেই যেহেতু ঘিস নদী, সেই নদীতেই ভেসে এসেছিল কিনা অথবা তিস্তার চর থেকে কেউ বা কারা ঘিস নদী এলাকায় এই মর্টার সেল এনেছেন কিনা সেটাও খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। ঘিস নদীতে কাজ করা শ্রমিক মোহাম্মদ রাজাক আলী বলেন, সকালবেলা আমরা ঘিস নদীর চরে এই মর্টার সেলটিকে দেখতে পাই। মালবাজারের পুলিশ এসে পুরো জায়গাটা ঘিরে রেখেছে, সামনে কাউকে যেতে দিচ্ছে না। তিনি বলেন, মনে হচ্ছে সেনাবাহিনীর মর্টার সেল এটা হবে। এর আগেও এই চত্বর থেকে 3টি সেল উদ্ধার করেছে সেনাবাহিনী। পরবর্তীতে সবগুলোকেই নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। আজকের সেলটি নিষ্ক্রিয় না সক্রিয় তা বোঝা যাচ্ছে না। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, যেহেতু এটি সেনাবাহিনীর মর্টার সেল তাই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সেনাবাহিনী মর্টার সেল উদ্ধার করে নিয়ে যাবে বলে জানা গেছে। আসলাম, আগে তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, এখানে 3-4টা পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ, আর্মি লোক আসছে, তারপরে এখানে ভাড়া দিছে। ভয় লাগছে না এইভাবে পাওয়া যাচ্ছে? ভয় তো লাগতেছে, কি করবো, আর কে ফেলাচ্ছে এখানে। নদীতে ভাসতে আসতে পারে? হ্যাঁ, মনে হয়। তোমরা কাজ করো না এখানে নদীতে? হ্যাঁ, নদীতে তো কাজ করি, এখানে যে সবাই ভয় আছে না, বাস্ট হতে পারে। হ্যাঁ, এর আগে সবগুলো তো তাজা ছিল না? হ্যাঁ। এটা কি মনে হচ্ছে তাজা? হ্যাঁ। পুলিশ আসছে? পুলিশ তো আসছে। সেনাবাহিনী আসবে। কোন জায়গায়? তো ওদলাবাড়ি ঝিজ বস্তি। তোমার নাম? এমডি এজ্জেক আলী। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হলুদ চাষে সফল জলপাইগুড়ি বোয়ালমারি এলাকার চাষিরা। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হলুদ চাষ করে সাফল্য পেতে চলেছেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সন্ন্যাসীপাড়ার একাংশ কৃষক। এলাকারই কৃষক পরিতোষ মণ্ডল তার নিজস্ব অল্প বিস্তর জমিতে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির হলুদের চাষ শুরু করেছেন। এই চাষে তিনি প্রাথমিকভাবে প্রশিক্ষণ পেয়েছেন জলপাইগুড়ি কৃষি দপ্তর থেকে। এবছর তিনি হলুদ চাষ করে যথেষ্টই ফলন পাবে বলে আশাবাদী। এই বিষয়ে পরিতোষবাবু বলেন, বাড়ির চারপাশে অল্প বিস্তর জমিতে উচ্চ ফলনশীল উন্নত মানের হলুদের চাষ শুরু করা হয়েছে। এই চারাগুলি মোহিতনগর ফার্ম থেকে সংগ্রহ করতে হয়েছে। এগুলো মূলত হাইব্রিড প্রজাতির। এই ধরনের হলুদ চাষে আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এটা আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর যে ফার্ম আছে, সেই ফার্ম থেকে ওনারা আমাদের এই চারা দিয়েছেন। সেই চারা এখানকার এলাকার সমস্ত ফার্মার্স ক্লাবের সদস্যদের আমি বিলি করেছি। আমি নিজেও চাষ করেছি এই হলুদটা। কেমন ফলন হয়? এটা যথেষ্ট ফলন। ওনারা এবার আমাদের নতুন দিয়েছেন। আমরা ওনাদের বলবো যে সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব থেকে ওনাদের ধন্যবাদ যে এই আদা হলুদ যে পরিমাণে হয়েছে ওনারা ভিজিটও করেছেন বা ওনারা আসবেন, দেখবেন, যথেষ্ট লাভবান আছে। বলছিলাম, এই হলুদ কি ইতিপূর্বে চাষ করেছিলেন? না, এর আগেও চাষ করেছি। সেটা হলুদে কি অন্যান্য চাষের পাশাপাশি কি হলুদে লাভজনক করা যায়? হ্যাঁ, লাভজনক করা যায়।
অন্য গতবার যেমন আমরা নোকাল করেছি, ওনারা এবার আমার মোহিতনগর ফার্মে থেকে আমাদের দিয়েছেন। তাতে নিচে আপনার হলুদ, উপরে আপনার বিভিন্ন সিম, লাউ, একই জমির মধ্যে, অল্প জমির মধ্যে কিভাবে করা যায় সেটা কৃষক খাওয়ার জন্য হয়, সেটা যেটা বেশি অর্থের জন্য বিক্রিও করা যায়। মানে এই হলুদটা কি লোকাল না হাইব্রিড? এটা আমাদের মোহিতনগর ফার্মে থেকে দিয়েছেন, হাইব্রিড প্রজাতির, খুবই ভালো, তাতে ভালো ফলন আসবে। হ্যাঁ, ভালো ফলন আসবে আশাবাদী। বলছি কি নাম আপনার পরিচয়? সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব সেক্রেটারি পরিতোষ মণ্ডল। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন। এই বড়দিন উপলক্ষে বিভিন্ন জিনিসপত্রের কেনাকাটা শুরু হলো জলপাইগুড়িতে। 25শে ডিসেম্বর উপলক্ষে রকমারি জিনিসপত্রের বিক্রি ও কেনাকাটা শুরু। শীতের আমেজ বেশি থাকায় উৎসবের আমেজও দারুণ হবে বলে মনে করছেন ক্রেতারা। আগামী 25শে ডিসেম্বর বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, আর সেই দিনটিকে সামনে রেখে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারের দোকানগুলোতে রকমারি জিনিসপত্র বিক্রি শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে টুপি, সান্টা ক্লজ সহ অন্যান্য ঘর সাজানোর জিনিসপত্র। এবার শীতের প্রকোপ অনেকটাই বেশি থাকবে এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তরের সূত্রে। তাই এবার 25শে ডিসেম্বর উৎসবটিও ভালোভাবেই পালন করা হবে বলে মনে করছেন ক্রেতারা। আর তাই এখন বাজারে এই সমস্ত জিনিসপত্র বিক্রি করতেই ব্যস্ত রয়েছেন বিক্রেতারাও। তবে বাজার এখন তেমনভাবে না জমলেও বিক্রির পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। এক ক্রেতা 25শে ডিসেম্বর উপলক্ষে এই সমস্ত জিনিসপত্র কিনতে এসে বলেন, শীতের আমেজ দেখে আমাদের ভালোই লাগছে। এবার শীতের আমেজে আশা করা যাচ্ছে 25শে ডিসেম্বরও ভালোভাবে আমরা উদযাপন করতে পারবো। 25শে ডিসেম্বরের সেলিব্রেশন করার জন্য 25শে ডিসেম্বরের সবচেয়ে বড় জিনিস হলো আপনার এবার ঠান্ডাটা আছে, অন্যান্যবারের তুলনায় ঠান্ডা আছে। আর হলো 25শে ডিসেম্বর বাচ্চাদের বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন আপনি এখানে এসেছেন, এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, ঝাউ গাছ থেকে শুরু করে ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদেরই একটা আনন্দ। মানে এবার কি ঠান্ডার বেশির জন্য কি মনে হয় বেশি? হ্যাঁ, অবশ্যই ঠান্ডার বেশির জন্য। হ্যাঁ, ঠান্ডা বেশির জন্য এবার ক্রিসমাসটা মনে হয় ভালোভাবে পালিত হবে। এবারে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ থেকে শুরু হলো সুপার ডিভিশন ক্রিকেট লিগ। মোট 12টি টিম অংশগ্রহণ করেছে এই খেলায়। আজ খেলার সূচনা হলো JYMA ক্লাব ময়দানে। খেলার শুরুতে দুই অধিনায়কের হাতে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার তরফে। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগ আজ থেকে শুরু হলো JYMA ক্লাব ময়দানে। আজকের খেলাতে প্রথমে মুখোমুখি হয়েছিল JYMA ক্লাব ও সুভাষ সংঘ। এই সুপার ডিভিশন লিগ আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এমনটাই জানা গেছে। এখানে মোট 12টি টিম অংশগ্রহণ করেছে। আজকের খেলাতে JYMA ক্লাব বিজয়ী হয় এবং আমি খুব খুশি যে ক্লাবগুলো আমাদের সাহায্য করছে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শিলিগুড়ির কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে বিজেপি রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে লক্ষ কণ্ঠে পবিত্র গীতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নির্যাতিত হিন্দু ধর্মের মানুষদের পাশে থাকার অনুরোধ জানানো হয়। ভর সন্ধ্যায় নম্বর প্লেটহীন বাইক দাপিয়ে বেড়ালো জলপাইগুড়ি শহর। অবশেষে দুই বেপরোয়া বাইক আরোহীকে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।